কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কেস চলাকালীন রাঙাবাবু হয়ে উঠেছিল মরিয়া। দম্ভ আত্ম অহংকারে তাই মাথা গিয়েছিল ঘুরে। বড় ছেলে তখন কলেজ পড়ুয়া। রাতারাতি তার বন্ধুরা জানতে পারে কেস ডিসমিস করে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে উচ্ছেদকারী দল এসে তাদের উচ্ছেদ করে নেবে। শেষ অবধি তুষির স্মৃতিচিহ্ন চুনির রত্নহারও রাঙাবাবু বেঁচে দিলেন। রাঙাবাবু উঠলেন গর্জে। আর কত? শোকের পাহাড় বুকে চেপে ছাদ টপকে ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে এলেন রাত্রির নিস্তব্ধতার আধারে। কালকুট ঘিরে ধরল পরিবারের ছায়ায়। 9 নম্বর মতিলাল বসাকলেন। এই সেই ভাড়া বাড়ি যেখানে এসে উঠেছিল বাংলাদেশ থেকে আসা নব্য রিফিউজি খ্যাত মুখার্জি পরিবার। 292 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যেখানে ছিল লীলাবতী, সেজ, ন ও স্বর্ণময়ী দেবী। আর রাঙাবাবু, হাসি, পিউ, ছোট, মেজ ও রাঙাবউ থাকলেন 9 নম্বর মতিলাল বসাক লেনের 2 কামরায় ঘরে। সময়ের ধারাপাত গেল উল্টে। জীবনের কাল বৈশাখী বজ্রঘোষণ ছন্দ উঠল কেঁপে। এক লহমায় সুস্থ স্বাভাবিক জীবনে নামল পতন, পর উঠল চড়ে। রূপর লক্ষ্মী আসন থেকে ছুঁড়ে ফেললেন রাঙাবাবু। লক্ষ্মীশ্রী গেল চলে। রাঙাবউয়ের করুণ পরিণতি হতে শুরু করল ধীর ছন্দলয়।